আছে না নাই? যারা বাড়িতে ঘুমায় গেছে তাদেরকে শোনায়া দেন আছে না নাই? আমরা কি এখানে উপস্থিত কম না বেশি? বেশি। জানাই দেন বেশি না কম? যারা ঘুমায় গেছে বাড়িতে তাদেরকে জানাই দেন বাড়িতে ঘুমানোর সময় নয়, সমাজকে পরিবর্তন করতে হবে, পরিবার পরিবর্তন করতে হবে। আগে যেমনি ভাবে ঢালাও ভাবে আপনি চলেছেন তেমনি ভাবে চলা যাবে না। কারণ আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? যদি আল্লাহর নবীর উম্মত আমরা হই তাহলে জীবন পরিচালনা করা লাগবে নিজের মন গড়া মতো নাকি? মন গড়া মতো করা যাবে? আরো জোরে বলেন যাবে? মন গড়া মতো নিজের জীবন পরিচালনা করা যাবে না, যাবে না, যাবে না। জীবন পরিচালনা করতে হবে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া মতো, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করতে হবে, রাসূলের হাদিস কিংবা সুন্নাহ দিয়ে নিজের পরিবর্তন করা লাগবে। নিজের মন গড়া মতো আর চলা যাবে না। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত রাজি তোমাদেরকে দিয়েছেন কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবা? অস্বীকার যদি করো রে বান্দা, ঈমানদার হয়ে থাকতে পারবে না। আল্লাহর কোরআন কেন শুধু কোরআনের কোন সূরা নয়, শুধু সূরা কেন কোন আয়াত নয়, শুধু আয়াত কেন কোন একটা অক্ষর যদি কেউ বলে এই কোরআনের ওই অক্ষরটা এখানে ছিল না, আল্লাহর দেওয়া কোরআনের অক্ষরের মূল যদি কেউ ধরতে চায় তারপরেও তার ঈমান থাকবে না। তাহলে পরিপূর্ণ ঈমান আনা লাগবে এই কিতাবের উপর। পারবো কি পারবো না? এই কিতাবের নামটা কি? আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। এই কোরআনের ছায়া তলে আমাদেরকে নিজেদেরকে আনতে হবে। শুধু নিজেদেরকে আনলে চলবে না, নিজেকে যখন আমি সেটিং করব পরিবার, গোটা পরিবারটাকে ওই কোরআনের সুশীতল ছায়া তলে আনা লাগবে। পারবো? আর জোরে বলেন পারবো? আমার পরিবার যখন কোরআনের সুশীতল ছায়া তলে আবদ্ধ হয়ে যাবে তারপরে আমি আমার সমাজটাকে পরিবর্তন করার জন্য কোরআনের সুশীতল ছায়া তলে আমাদেরকে চলে আসতে হবে। পারবো কি পারবো না? আরো জোরে বলেন পারবো কি পারবো না? সমাজকে আমরা পাল্টে দেব আল কোরআন দিয়ে। কি দিয়া? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, ঠিক কিনা? নামাজি কোরআন ছাড়া নামাজ পড়ে না, কিন্তু কোরআন দিয়ে তার সমাজ গড়ে না, ঠিক কিনা বলে? আরে হুজুররা তো এগুলো বলবে, ঠিক না? কোরআন এগুলো থাকলে থাক, কিন্তু আমার সমাজ যেভাবে চলতেছে আমার সমাজ সেভাবেই চলবে, এরকম লোক আমাদের সমাজে একটাও নাই। আছে নাকি নাই? সমাজ পরিবর্তন করে দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে। পারবো? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি আজকে যেই আলোচনাটা নিতে চেয়েছিলাম আমি গুছিয়ে এনেছি। আমার আলোচনাটা ছিল, আমি নেওয়ার জন্য চিন্তা করেছিলাম একটি ইসলামী আদর্শ পরিবারের জন্য, একটি ইসলামী আদর্শ পরিবার। সুরে বলেন কি? আদর্শ পরিবার। আমার পরিবারটাকে আমি আদর্শিত পরিবার হিসেবে গড়ে তুলতে হবে। পারবো ইনশাআল্লাহ? এই কথাগুলি এখন যোগ উপযোগী কথাগুলি এখন বলতে হবে, ঠিক কিনা বলেন? নিজের মন গড়া কিচ্ছা কাহিনী আর চলবে? চলবে আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। শুনবো তো ইনশাআল্লাহ? সেটা পড়তে পারে আমার নিজের উপরে, পড়তে পারে কি পারে না? সেটা পড়তে পারে আমার বাবার বিরুদ্ধে, পারে কি পারে না? সেটা আমার সমাজের বিরুদ্ধে যেতে পারে, পারে কি পারে না? আমার সমাজ যদি কোরআন দিয়া চলে তাহলে আমার সেই সমাজ কোরআনের কথাগুলি বললে সমাজের কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলে? আর যদি আমার সমাজ কোরআনের বিরুদ্ধে চলে তাহলে আমার সমাজের কাছে কোরআনের কথাগুলি ভালো লাগবে না।
যাদের অ্যালার্জি আছে বেগুন তরকারি খেলে অবশ্যই চুলকাবে, আমার চুলকায়। বেগুন খেলে চুলকায় কি চুলকায় না? যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের পক্ষে চলে না, তাদের কাছে বেগুন তরকারির মতোই কোরআন লাগবে, ঠিক কিনা বলে? আর চুপসে থাকার দিন নয়, এখন কোরআনের হক কথাগুলি চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা আলেমের মুখ দিয়া কোরআন থেকে যেন কথাগুলি তারা বলতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কোরআনের কথাগুলি শুনে বুঝে আমল করার মতো তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কি বলতেছিলাম, যে আমাদেরকে একটা আদর্শ পরিবার গঠন করতে হবে। সেই আদর্শ পরিবার গঠনের জন্য আমাদের প্রত্যেকটা লোককে নিজেদের পরিবারের জন্য পরিবারের কর্তা হয়ে কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? আর চুপ থাকার দিন নাই। সমাজ যেমনি ইচ্ছা তেমনি চলতেছে, আমার পরিবার নিজের